বিদ্যমান সংবিধানের সংস্কার নয়, বরং সংবিধান পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬৯ দফা প্রস্তাবে নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়াও দুইবারের বেশি কেউ যাতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে না পারে তেমন বিধান রাখার প্রস্তাবনাও দিয়েছে নাগরিক কমিটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরই রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজাতে দাবি ওঠে সংবিধান সংশোধনের। তবে এক্ষেত্রে সংস্কার নাকি পুনর্লিখন তা নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক দলগুলোর। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি দাবি করছে নতুন সংবিধানের। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬৯ দফা প্রস্তাব তুলে ধরে সংগঠনটির ৭ সদস্যের প্রতিনিধি দল। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা। বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের দলিল হিসেবে সাব্যস্ত করে নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন নাগরিক কমিটির নেতারা। নতুন লিগ্যাল ফ্রেম অর্ডারের আন্ডারে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি এবং আমরা গণভোটের আইন প্রণয়ন করতে হবে। সংবিধানের আন্ডারে গণভোট থাকতে হবে। জনগণের যে ঐতিহাসিক লড়াই সংগ্রাম আবহমান কাল থেকে চলে আসছে, ৭১ কিংবা তারও পূর্ববর্তী, সেগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। এ সময় সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে জীবনে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাতে না হতে পারেন এমন প্রস্তাবনা দিয়েছেন তারা। এই সংবিধানে প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতার ভিতর দিয়ে তিনি স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হয়ে ওঠেন। এই সংবিধানে মৌলিক যে মানবাধিকারগুলো আছে সেগুলোকে খর্ব করার নানা ধরনের উপায় অবলম্বন সেখানে দেওয়া আছে। অতএব এই যে সংবিধানটি আছে সে সংবিধানে কোনোভাবেই আমরা যে ত্যাগের ভিতর দিয়ে এসেছি সেই ত্যাগকে মূল্যায়ন করার কোনো জায়গাটি এখানে অবশিষ্ট নেই। জাতীয় নাগরিক কমিটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, নাগরিক অধিকার ও গণতন্ত্রকে সংবিধানের 5টি মূলনীতি হিসেবে প্রস্তাব করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে জনগণ তাদের যে প্রত্যাশা ব্যক্ত করেছে সে প্রত্যাশার সঙ্গে যেন রাজনৈতিক দলগুলো তাদের একমত রাখেন। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে প্রথম রিপাবলিকের প্রস্তাবনা এবং দ্বিতীয় রিপাবলিকের প্রোক্লেমেশন জারি করে তা নতুন সংবিধানের প্রস্তাবনা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।